হ্যালো এভরিবডি, বিডিকিক্স ওয়েবসাইটের পক্ষ থেকে পিএইচপি ভিডিও টিউটোরিয়ালসে আপনারা সবাই আবার ওয়েলকাম জানাতেছি। আমি ফয়সাল আহমেদ অ্যান্ড আজকের ভিডিও টিউটোরিয়াল আমরা শিখতে চাইতেছি ইমেল ভ্যালিডেশন, অর্থাৎ অ্যাকচুয়ালি ইমেল ভ্যালিডেশন না, ব্যাপারটা এরকম যে আমরা বিভিন্ন ওয়েবসাইটে যখন আমরা লগ ইন করি অথবা আমরা যখন রেজিস্ট্রেশন করি, অ্যাকচুয়ালি রেজিস্ট্রেশনের সময় আমরা কিছু ইমেল অ্যাড্রেস আমাদেরকে দিতে হয়। অনেক বেশিরভাগ ওয়েবসাইটের ক্ষেত্রে ইমেল অ্যাড্রেস আমাদেরকে ইউজ করতে হয় এবং ইউজার নেম পাসওয়ার্ড এগুলো আলাদা জিনিস। বাট আমরা ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে একটা জিনিস জানি যে আমাদের সবগুলো ইমেল অ্যাড্রেস সাধারণত এই ফর্মেটে হয়, ব্লা 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 দেন @blah_blah_blah.com অথবা এই টাইপের কোনো একটা ফর্মেটে হতে হবে, অর্থাৎ @of এবং .com এই জিনিসটা থাকবে। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ইমেল অ্যাড্রেসের বেসিক ফর্মেট অথবা সিনট্যাক্স বলা যেতে পারে। বাট যখন কোনো ইউজার কোনো একটা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবে তখন হয়তো বা কেউ একটু চালাকি করে এক্সট্রা পণ্ডিতি দেখাইতে যায়, হয়তো বা অন্য টাইপের কোনো একটা ইমেল অ্যাড্রেস ইউজ করবে যেখানে কোনো @of.com টাইপের কিছু নেই, জাস্ট সিম্পলি নাম দিয়ে ব্লা 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 লিখে রেজিস্টার করতে চাইবে। সো ইউজারকে এই জিনিস থেকে প্রিভেন্ট করার জন্য, অর্থাৎ সব ওয়েবসাইটে আপনারা খেয়াল করবেন যে সবসময় ওয়েবসাইট থেকে ইউজার ইমেল অ্যাড্রেসে মেল পাঠানো হয় না, জাস্ট সিম্পলি আপনি মেল ছাড়াই আপনি লগ ইন করতে পারবেন, অর্থাৎ মেল অ্যাড্রেসটা জাস্ট আপনার ইউজ করতে হবে। সো সেসব ক্ষেত্রে কী করা হয়, সেসব ক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে ইমেল ভ্যালিডেট করা হয়। ইমেলটাকে চেক করা হয় যে এটা একটা ভ্যালিড ফর্মেটে আছে কিনা, ভ্যালিড সিনট্যাক্সে আছে কিনা, অর্থাৎ এটাকে অ্যাকচুয়ালি একটা ইমেল অ্যাড্রেস কিনা এটা চেক করা হয়। সো এটা চেক করার জন্য আপনারা হয়তো বা অনেক ধরনের, একটু যারা চিন্তাভাবনা করতে পছন্দ করেন তারা হয়তো বা অনেক ধরনের চিন্তাভাবনা করে বের করে ফেলেছেন যে কীভাবে করা যায়। সেটা হচ্ছে আমরা অ্যারেতে চেক করতে, অ্যারেতে নিতে পারি আমাদের ইমেল অ্যাড্রেসটাকে, ইউজার যে ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবে সেটাকে অ্যারেতে নিতে পারি এবং ওই অ্যারেতে আমরা চেক করবো যে @of এবং .com এই কয়েকটা জিনিস আছে কিনা। এটা আমরা স্ট্রিং ভ্যারিয়েবলের মাধ্যমে চেক করতে পারি অথবা ইন অ্যারে ভ্যারিয়েবল ফাংশনের মাধ্যমে চেক করতে পারি, স্ট্রিং ফাংশনের মাধ্যমে এবং ইন অ্যারে ফাংশনের মাধ্যমে চেক করতে পারি। বাট এর চাইতে সহজ একটা ওয়ে পিএইচপিতে বিল্ট ইনভাবে তৈরি করা দেওয়া হয়েছে, কেননা এইসব জিনিসগুলো অনেক বেশি ইউজ করা হয়, এই জন্য শর্টকাটে ইউজ করার জন্য অথবা প্রোগ্রামারদের কাছে যেন ব্যাপার সহজ হয় এবং অনেক বেশি ইউজ করা হওয়ার কারণে, করতে হওয়ার কারণে এই জিনিসটাকে একটা বিল্ট ইন ফাংশন হিসেবে তৈরি করে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে এই ফাংশন সম্পর্কে আজকে আপনাদের সাথে কথা বলবো। সো এই ফাংশন হচ্ছে অ্যাকচুয়ালি ফিল্টার var, অর্থাৎ আমরা কোনো একটা ভ্যারিয়েবলকে আমরা ফিল্টার করতে পারি এখানে, অর্থাৎ শুধুমাত্র সেই সব ভ্যারিয়েবলগুলোই এই ফাংশনটা পাস করে আসতে পারবে যেগুলো আমাদের ফিল্টার করার ক্যারেক্টারিস্টিকগুলো পাস করে আসতে পারবে। সো আপনাকে দেখানো যাক অ্যাকচুয়ালি জিনিসটা কীভাবে কাজ করে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা নতুন পিএইচপি ফাইল তৈরি করেছি, ইমেল ভ্যালিডেট, এবং আমি একটা পিএইচপি ট্যাগ তৈরি করি। দেন এটার ভিতরে আমি আমার সব কাজকর্ম করবো। অ্যান্ড তার আগে আমি একটা ফর্ম তৈরি করিনি যেখানে আমাদের ইউজার আমাদের ফর্মটা ইনপুট করবে, অর্থাৎ ইমেলটা ইনপুট করবে। সো এখানে আমরা অ্যাকশন ইউজ করবো, জাস্ট আমরা যে পেজে আছি সেই পেজটাকেই। সো ইমেইল validate.php অ্যান্ড আমাদের মেথড হবে, আমরা পোস্ট ইউজ করতে পারি অথবা আমরা গেট ইউজ করতে পারি, বাট আপনারা জানেন যে ইমেল অ্যাড্রেস ইউজার নেম এসবের ক্ষেত্রে নর্মালি পোস্ট ইউজ করা হয়, পোস্ট মেথড ইউজ করা হয়। দেন অ্যান্ড এর ভিতরে আমরা একটা জাস্ট সিম্পল একটা টেক্সট এরিয়া তৈরি করবো অথবা ইনপুট টাইপ তৈরি করবো। সো ইনপুট টাইপ হবে আমাদের ইমেইল নর্মালি টেক্সটই নয়, টেক্সট। অ্যান্ড আমাদের এটা নেম দিতে হবে একটা, কেননা এটার মাধ্যমে আমরা পোস্ট ভ্যারিয়েবলটাকে রিকগনাইজ করতে পারবো। সো এটা নেম দেওয়া যাক ইমেইল। অ্যান্ড এর বেশি কিছু প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না। সো আমরা জাস্ট একটা টেক্সট দিতে পারি এখানে। সো ইনসার্ট মেইল, অ্যান্ড এখানে আমাদের ইনপুট টাইপটা রয়েছে একটা টেক্সট টাইপের ইনপুট, এবং এখানে নেম রয়েছে ইমেইল। সো তৈরি হয়ে গেলো আমাদের ফর্ম। অ্যান্ড আমরা যদি পেজটাকে রিফ্রেশ করি আপনাদেরকে দেখানো যাবে এক্ষুনি যে আমাদের এখানে একটা নতুন ফর্ম তৈরি হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টেক্সট এরিয়া একটা ইনপুট রয়েছে, এখানে আমরা ইনপুট করাতে পারি। অ্যান্ড এখানে আমরা যেন আমরা ইউজার পোস্ট করতে পারি ভ্যালিউটাকে, সো এই জন্য আমরা একটা পোস্ট বাটন তৈরি করতে পারি, সেটা হচ্ছে জাস্ট একটা নেক্সট লাইনে তৈরি করা যায়। সো এখানে আমরা তৈরি করবো একটা লগ ইন বাটন অথবা সাবমিট বাটন। সো ইনপুট টাইপ সাবমিট, অ্যান্ড এরপর আমাদের থাকবে নেম। এটা নেম হচ্ছে সাবমিট দেওয়া যায়, নর্মালি সিম্পলি সাবমিট দিতে হবে, অর্থাৎ আপনাদেরকে সাবমিটই দিতে হবে এমন কোনো কথা নেই, বাট এই টাইপটার কথা খেয়াল রাখবেন, টাইপটা যেন অবশ্যই সাবমিট হয়। বাট নেমটা আপনারা যেটা ইউজ করবেন সেটা আপনাদের নিজের উপর ডিপেন্ড করে, এবং এটা মাথায় রাখতে হবে যেন আমরা পোস্ট ভ্যারিয়েবলটাকে রেকগনাইজ করার সময় আমরা এই নেমটাকে ইউজ করে থাকবো। সো আপনারা এখন দেখতে পাবেন আমাদের এখানে একটা সুন্দর সাবমিট কোয়ারি, আমার এখানে ভ্যালিউ দিতে হবে একটা। সো ভ্যালিউটা হচ্ছে আমার সাবমিট, জাস্ট সিম্পলি। সো সাবমিট দেওয়া মাত্রই, সাবমিটে ক্লিক করা মাত্র আমার এই ভ্যালিউটা, আমার এখানে লেখাটা সাবমিট করা হবে আমার ফর্মে।
অর্থাৎ আমার পিএইচপি কোডের কাছে। সো আমি এই পেজের মধ্যে আবার কোডটাকে সাবমিট করার পরে এই পেজে রিটার্ন করতে চাচ্ছি ইউজারকে। সো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকশনটা এখানে এই পেজের অ্যাড্রেস দেওয়া রয়েছে। এখন আমরা আমাদের পিএইচপি কোডিংয়ে চলে যাই। পিএইচপি কোডিংয়ের ক্ষেত্রে আমরা চেক করবো যে আমাদের ভ্যালুটা অ্যাসাইন করা হয়েছে কিনা। সো ইফ নট এমটি, আমরা চেক করবো যে ইমেল টাইপটি কিনা। সো ইফ নট এমটি ইমেল অ্যান্ড নট এমটি ইমেল অ্যান্ড ইজ সেট। অ্যান্ড আপনারা জানেন যে শুধুমাত্র ইমেল লিখে আসছি, এটা আমার ভুল হয়েছে। অ্যান্ড আমাকে লিখতে হবে পোস্ট ইমেল, সরি। আপনারা পোস্ট ভ্যারিয়েবল সম্পর্কে জানেন এটা নিয়ে কীভাবে কাজ করা হয়। সো আপনাদেরকে শেখানোর পরে আমি নিজেই ভুলে গেছি দেখা যাচ্ছে। এনিওয়েজ, সো পোস্ট অ্যান্ড এখানে আমরা চেক করবো যে আমাদের এই সাবমিট বাটনটাকে প্রেস করা হয়েছে কিনা। সো এই জন্য আমরা ইসেট ভ্যারিয়েবল ইউজ করতেছি। সো আমরা চেক করলাম যে এই টেক্সটের ইনপুটটাতে কোনো ইমেল অ্যাড্রেস ইনপুট করা হয়েছে কিনা এবং কোনো আমাদের সাবমিট বাটনটা ক্লিক করা হয়েছে কিনা। সো এখন আমরা একটা ভ্যারিয়েবলের ভিতরে নিয়ে নিতে পারি এটাকে, যেটা আমি নিজে পার্সোনালি প্রিফার করি। আপনারা সরাসরি পোস্ট ভ্যারিয়েবলটাকে নিয়ে কাজ করতে পারেন, বাট আমি পার্সোনালি প্রিফার করি আলাদা একটা পোস্ট ভ্যারিয়েবলের মধ্যে, আলাদা একটা ভ্যারিয়েবলের মধ্যে আমাদের এই পোস্ট ভ্যারিয়েবলটাকে স্টোর করে রাখাটাকে। সো পোস্ট ইমেইল, অ্যান্ড এখন আমরা চেক করবো যে আমাদের ইমেলটা কি ভ্যালিড ইমেল অ্যাড্রেস কিনা। সো যদি ভ্যালিড ইমেল অ্যাড্রেস হয় সেক্ষেত্রে আমাদের ইউজার ইনপুট আসবে যে echo you have entered a valid email address। আর যদি না আসে সেক্ষেত্রে আমরা ইউজারকে দেখাতে চাইতেছি else, সরি ফোন রিং করতেছে। এনিওয়েজ, সো else echo, আমরা যে সিম্পলি বলবো দিস ইজ নট আ ভ্যালিড ইমেইল অ্যাড্রেস। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল বেসিক সিনট্যাক্সটা, এবং এখানে আমরা চেক করবো যে আমাদের ইউজার ইমেল অ্যাড্রেসটা যেটা ইনসার্ট করেছে সেই ইমেল অ্যাড্রেসটা কি ভ্যালিড কিনা। সো আমাদেরকে যেটা দেখাতে চাইছিলাম, সরি ফোনটা বারবার রিং করতেছে। এনিওয়েজ, টিউটোরিয়ালটা শেষ করার পর ফোনটা রিসিভ করবো। সো একটু তাড়াহুড়োর মধ্যে পড়ে গেছি সম্ভবত। এনিওয়েজ, সো আমরা এখন চেক করবো যে আমাদের ইমেল অ্যাড্রেসটা কি ভ্যালিড কিনা। সো ভ্যালিড কিনা চেক করার ক্ষেত্রে আপনাদেরকে যেটা বলেছি ফিল্টার var আমরা করবো। ফিল্টার var এই ফাংশনটা আমরা ইউজ করবো। ফিল্টার var অ্যান্ড আমরা ব্র্যাকেটে আমাদেরকে দিতে হবে, প্রথমে আমরা ইউজ করবো যেই প্যারামিটার সেটা হচ্ছে ইমেল, অর্থাৎ আমাদের এই যে ভ্যারিয়েবলটাকে আমরা ফিল্টার করতে চাচ্ছি এই ইমেল। দেন আমাদেরকে ইউজ করতে হবে, আপনারা খেয়াল করুন কি লিখতেছি আমি, ফিল্টার বড় হাতের, ফিল্টার ভ্যালিডেট ইমেল। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি বেসিক সিনট্যাক্স আমাদের ফিল্টার var ফাংশনের। সো ফিল্টার var ফাংশনের মাধ্যমে আমরা এই আমাদের প্রথমে দিতে হবে আমাদের যে ভ্যারিয়েবলটাকে আমরা ফিল্টার করতে যেতেছি। সো এই ভ্যারিয়েবলটা প্রথমে দিলাম, ইমেল ভ্যারিয়েবলটাকে আমি ফিল্টার করতে যেতেছি। দেন কোন টাইপে ফিল্টার করতে যেতেছি, এখানে বিভিন্ন ধরনের টাইপ রয়েছে, বাট আমরা এখানে যে টাইপটা ইউজ করতেছি সেটা হচ্ছে ইমেল ভ্যালিডেশন, অর্থাৎ আমরা একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস কিনা সেটাকে আমরা চেক করবো, অর্থাৎ এই ভ্যারিয়েবলটা এই টাইপের কিনা সেটা চেক করবো। সো এখান থেকে আমরা অ্যাকচুয়ালি দুইটা ভ্যালু, দুই ধরনের ভ্যালু রিটার্ন পেতে পারি, একটা হচ্ছে ট্রু, একটা হচ্ছে ফলস। সো যদি এটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস না হয় সেক্ষেত্রে ফলস পাবো, আর যদি এটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস হয় সেক্ষেত্রে আমরা সেক্ষেত্রে আমরা ট্রু পাবো। অতএব যদি এটা ট্রু হয় সেক্ষেত্রে একো করা হবে এই জিনিসটা, আর যদি এটা ফলস হয় সেক্ষেত্রে একো করা হবে অন্য কিছু। সো আমরা এটাকে একটা ইফ স্টেটমেন্টের আন্ডারে নিয়ে নিই। সো ইফ, আমরা জানি যে ইফ স্টেটমেন্ট অ্যাকচুয়ালি ট্রু ফলসের ভিত্তিতে কাজ করে। সো এটা আমরা সহজেই বলতে পারতেছি যদি ট্রু হয় সেক্ষেত্রে এটা হবে এবং ফলস হলে এটা হবে, অর্থাৎ এটার ভ্যালু যদি ট্রু হয় সেক্ষেত্রে এই কাজটা হবে, আর যদি এটার ভ্যালু ফলস হয় সেক্ষেত্রে এই কাজটা হবে। দেন অ্যাট লাস্ট আমরা আমাদের আগের জিনিসটার একটা এলস ইউজ করি, অর্থাৎ এখানে আমরা যে জিনিসটা ইউজ করেছি সেটা হচ্ছে এলস echo sorry, write something or write your email address. সো এখন আমরা আমাদের পেজটা দেখা যাক। অ্যাকচুয়ালি একটা ফল্ট পাওয়া গেছে, এটা হচ্ছে লাইন 8। ইফ, সরি আমি একটা বেশি দিয়ে ফেলেছি, আপনারা দেখতে পাচ্ছেন। সো এখন কাজ করার কথা ঠিক মতো। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি এখানে কিছু একটা লিখে সাবমিট করি, দিস ইজ নট এ ভ্যালিড ইমেল অ্যাড্রেস, কিছু একটা লিখে লিখে সাবমিট করি, কিছু একটা লিখে সাবমিট করি, দিস ইজ নট এ ভ্যালিড ইমেল অ্যাড্রেস। দেন আমি যদি কিছু একটা লিখে সরি
কিছু একটা দেন .com, এবার আপনারা দেখতে পাবেন ইউ হ্যাভ এন্টার্ড এ ভ্যালিড ইমেল অ্যাড্রেস। বাট আমি যদি আবারও এখানে ডাজেন্ট ম্যাটার আমরা কোনখান থেকে ইউজ করতেছি, এর পরে জিমেল, ইমেল, ইয়াহু আমরা কি ইউজ করতেছি সেটা আসল কথা নয়, বাট এবং এর পরে কিছু একটা দেন .com এই জিনিসটা থাকতে হবে। সো এটার পরে আমরা এটা হচ্ছে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেসের বেসিক সিনট্যাক্স। সো আপনাদেরকে যেটা দেখালাম সেটা হচ্ছে আমরা কিভাবে ইমেল ভ্যালিডিটি চেক করতে পারি, অর্থাৎ আমরা এটার মাধ্যমে আমরা ইউজার যখন কোনো ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে, আমরা যখন ইউজারকে রেজিস্ট্রেশন করার অপশন দিব, তখন আমরা ইউজার যেই ইনপুটটা দিচ্ছেন ইমেল অ্যাড্রেসটা কি ভ্যালিড কোন ইমেল অ্যাড্রেস দিচ্ছেন নাকি জাস্ট ফাইজলামি করার জন্য একটা উল্টাপাল্টা কিছু একটা লেখা রেজিস্ট্রেশন করতে চাইতেছে, সেই জিনিসটা আমরা চেক করতে পারবো এই ফাংশনের মাধ্যমে। এবং ফাংশনটা আপনাদেরকে আরেকবার এক্সপ্লেন করা যাক, সেটা হচ্ছে ফিল্টার var, এটা হচ্ছে ফাংশনের নাম। এবং ফিল্টার var ভিতরে আমাদের দুটো প্যারামিটার দিতে হয়, একটা হচ্ছে টাইপ, এই টাইপে এখানে বিভিন্ন ধরনের টাইপ রয়েছে, আমরা ইমেল ভ্যালিডেশন চেক করতে পারি অথবা বিভিন্ন ধরনের ভ্যালিডেশন চেক করতে পারি। আর প্রথমে আমাদেরকে দিতে হয় সেটা হচ্ছে আমরা যেই ভ্যারিয়েবলটাকে চেক করতে চাইতেছি, যে ভ্যারিয়েবলের ভ্যালিডিটিটা চেক করতে চাইতেছি সেটা। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ফিল্টার var এর বেসিক সিনট্যাক্স অথবা ফিল্টার var নিয়ে কীভাবে কাজ করা হয়, অ্যান্ড এটার মাধ্যমে একটা এক্সাম্পল দিলাম আপনাদেরকে ইমেল ভ্যালিডেশন কীভাবে চেক করা হয়। সো আপাতত এ পর্যন্ত আজকে টিউটোরিয়াল, এবং নেক্সট টিউটোরিয়ালগুলোতে আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত সাইন অফ করতেছি আমি ফয়সাল আহমেদ ফ্রম বিডিএক্স।